আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বিকালে ছাদে বসেছিলাম, দেখলাম যে আকাশে অনেক মেঘ হয়েছে। তো এই তো বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, সাথে সাথে রুমে চলে এসেছি। এদিকে আপনাদের ভাইয়ার ফোন চলে এসেছে অলরেডি যে এখনই ভুনা খিচুড়ি বানাও আর হচ্ছে সাথে মুরগির মাংস বা যে কোনো একটা কিছু করো। তো আমি ভাবলাম যে তাহলে করাই যাক। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু মুরগির মাংস আর সাথে ভুনা খিচুড়ি হইলে বেশ ভালোই হয়। তো রান্নাঘরে চলে এসেছি। দুপুরে যেহেতু রান্না করা ছিল সেগুলা কি করব, সেগুলা একটু গরম করে বক্সে করে মানে ঠান্ডা করে বক্সে করে অলরেডি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আপনাদের ভাইয়া বলার সাথে সাথে আর কি। আর বৃষ্টি দেখে তো রান্নাঘরে চলে এসেছি। এখানে পোলাওর চাল নিয়েছি, বুটের ডাল আর হচ্ছে মসুর ডাল নিয়েছি, নিয়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। রেখে এখন এই তো পেঁয়াজটা যখন বাদামি হয়ে এসেছে তখন আমি এখানে চালগুলা দিয়ে দিচ্ছি। তারপর এই তো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার হচ্ছে বরাবরই খিচুড়ি অনেক পছন্দ, সাথে আপনাদের ভাইয়াও পছন্দ করে, কিন্তু আমার মামুনিটা কিন্তু দেখছি যে ইদানিং খিচুড়িটা পছন্দ করে না। ওর জন্য মানে খিচুড়ি রান্না করলে দেখা যায় যে ওর জন্য আলাদা কিছু করতে হয়। তো সমস্যা নাই, একটু ভাত আছে আর ডিম রান্না করব ভাবছি। আজকে মুরগি আর রান্না করব না, এখন মুরগি ফ্রিজে আছে আর এখন বের করে রান্না করতে ইচ্ছা করছে না। তো এজন্য আর কি ভাবলাম যে শর্টকাটে ডিমের ভুনা করে ফেলি আলু দিয়ে। তো এটাও ভালো লাগবে, এটাও খেতে খারাপ লাগবে না। তো তারপর এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য যখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর এখানে সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সস দিলে কি হয়, সয়া সস আমি ইদানিং খিচুড়িতে ব্যবহার করছি। সয়া সস দিলে একটা শাহি একটা ফ্লেভার আসে আর বেশ ভালো লাগে খেতে। যারা এখনও ট্রাই করেনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এদিকে এই তো আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই তো আমি এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে বেশ ভালো করে ঢেকে রাখবো। আর আস্তে আস্তে কাঁচামরিচ দিয়েছি, এটা চটকে মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি দেখছি বুটের ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে, ওটাই তো দমে রাখলে হয়ে যাবে। আর এদিকে তো ওই যে বললাম ডিমের একটা মানে ঝাল টাইপের করব আর কি। এজন্য 4টা ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে। এখন আমি একটু লবণ দিয়ে পিটোপিট বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে লবণ আর হলুদ গুঁড়া দিয়েছি, আর কিছু দেয়নি। অনেকে এখানে মরিচ গুঁড়াও দেয়। আমি কোনো সময়ই আজ পর্যন্ত যতবারই ডিমের ভুনা বলেন ঝোল বলেন যেটাই রান্না করেছি, কোনো সময় ভাজার সময় আমার কিন্তু মরিচের গুঁড়াটা দেওয়া হয়নি। কেন হচ্ছে আমার জানি ভালো লাগে না। আর এই তো এদিকে ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম আর অনেকগুলা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তো সেটা এখন দিয়ে দিচ্ছি। আর দেখতেই পেলেন যে হচ্ছে একটু তেল দিয়ে দিলাম, মনে হলো যে তেলটা একটু কম হয়ে গেছে। আর যেহেতু ঝাল করব তেলের পরিমাণটা কিন্তু কম হলে মানে খেতে ভালো লাগবে না। আর এদিকে তো সব রকম গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদ সব কিছু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে তো আলুটা মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে আমি এখন ডিমগুলা দিয়ে দিচ্ছি। ডিমগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন ঢেকে রাখবো। আর এদিকে সালাদ কেটে নিচ্ছি, এখানে হচ্ছে একটা লেবু কেটে নিচ্ছি আর শসা কেটে নিচ্ছি। বিশেষ করে খিচুড়ি পোলাও যেটাই বলেন না কেন, সালাদ থাকলে কিন্তু বেশ জমে যায়, ভালো লাগে আর কি। আর এই তো পাশে আপনাদের ইরা মামনি বসেছিল আমাকে, সে তো প্রচুর কাজে হেল্প করে, এটা ওটা ধরে, এটা ওটা ফেলে দেবে, এটা ভাঙবে, ওটা এমন করবে, ওটা এমন করবে, এই করতে করতে আর কি আমার দিনটা পার হয়ে যায়। এই তো আমার ছালাগুলা কাটা কমপ্লিট। আর এই পর্যায়ে আমার মনে হলো যে একটা পেঁয়াজ হলে, কাঁচা পেঁয়াজ হলে বেশ ভালো হয়। তো একটা পেঁয়াজ 4 টুকরা করে কেটে নিলাম। এই তো এখন আমি সব কিছু গুছিয়ে রাখবো। আর আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।